তো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্নে কি আছে? প্রথম প্রশ্নে 4টি সেন্টেন্স আছে, এ বি সি ডি। তো 4টি সেন্টেন্স দেখে নিই কী কী বলেছে। দ্য বরিয়ার ওয়াজ ওয়েটিং ফর অ্যান রাইট টাইম টু অ্যাটাক দ্য লায়ন হাইডিং ইন এ কেভ। তো দেখেন আপনারা এই 4টি প্রশ্ন প্রতিটাই প্রায় একই বাক্য আছে, শুধু এখানে আর্টিকেলগুলো আলাদা আছে, যে আমি দেখতে পাচ্ছি। যেমন প্রথম লাইনে এই যে এ নম্বর লাইনে আছে এই দা বরিয়ার, এই দা বরিয়ার আছে। নিচের লাইনেও আছে দা বরিয়ার, তার নিচের লাইনে কি আছে? তার নিচে আছে অ্যান বরিয়ার। তো অ্যান বরিয়ার এ হয় না, অ্যানটা ডাব্লুর সাথে আসে না, তো অ্যান বরিয়ার এইটা কাটা, তার মানে সি নম্বরটা কাটা, কারণ আর্টিকেল ভুল আছে, রং আর্টিকেল। আর তারপরটা দেখি দা বরিয়ার, এইখানে ঠিক আছে দা বরিয়ার ওয়াজ ওয়েটিং ফর অ্যান রাইট টাইম। এই যে অ্যান রাইট টাইম এইটা হয় না, ফর অ্যান রাইট টাইম হয় না, কিন্তু দা রাইট টাইম হয়। এই দা রাইট টাইম হয়, এ রাইট টাইমও আমরা হয়, এখানে এ রাইট টাইম এটাও হয়। তো দেখে নিই তারপরটা কি বলেছে। টু অ্যাটাক দা লায়ন, এইখানে দা লায়ন আছে, দা লায়ন ঠিক আছে, দা লায়ন ঠিক আছে। অ্যান লায়নটা ভুল হয়, অ্যান লায়নটা হয় না। তাহলে এই দেখেন ডি এর এইটা ভুল, তো ডি নম্বরটা হয় না, এ নম্বরটা হয় না। কেন এ নম্বরটা কেন হয় না? অ্যান রাইট হয় না বলে এ নম্বরটা ভুল। বিয়েরটা তো দেখেন বিয়েরটা ইন এ কেভ, সবগুলো ঠিক দেখতে পাচ্ছি। তো বাক্যটা কি দাঁড়াবে? বাক্যটা দাঁড়াবে যেহেতু এই যে আপনারা দেখেন বাক্যটা, তাহলে বি নম্বরটা হলো রাইট অ্যান্সার। বি নম্বরের বাক্যটা হলো দা বরিয়ার ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু অ্যাটাck the lion hiding in a cave। তাহলে এটার মানে কি? এর মানে হচ্ছে গুহায় লুকিয়ে থাকা সিংহের উপর হামলা করার জন্য যোদ্ধাটি অপেক্ষা করছিল। এই বরিয়ার মানে কি? বরিয়ার মানে হচ্ছে যোদ্ধা। তারপরে এই কেভ মানে কি? কেভ মানে হচ্ছে গুহা। এই দুটো মানে আপনারা মনে রাখবেন। এটা বরিয়ার মানে হচ্ছে যোদ্ধা, আর এই কেভ মানে হচ্ছে গুহা। তাহলে মানেটা দাঁড়ালো গুহায় লুকিয়ে থাকা সিংহের উপর হামলা করার জন্য যোদ্ধাটি অপেক্ষা করছিল। চলে আসি আমরা পরের প্রশ্নে। উই হার্ডলি নিউ নাথিং অ্যাবাউট দ্য ম্যানেজার হু হ্যাড রিসেন্টলি জয়েন্ট। তো তোমরা যদি আমার পুরনো ভিডিওটা দেখো, তো আমার আগের ভিডিওটা যদি দেখে থাকো, তখন তোমরা দেখবে আমি এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম। তো আমি এখানে আবার একই রকম আরেকটা প্রশ্ন করাচ্ছি, কারণ এগুলো পরীক্ষায় খুব আসে। তুমি প্রথমে বাক্যটা পড়ো। উই হার্ডলি নিউ নাথিং। এই যে উই হার্ডলি নিউ নাথিং, এখানেই গন্ডগোলটা আছে। এইটাতে গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে আমরা দেখে নিই। গন্ডগোলটা হচ্ছে এই হার্ডলি শব্দটা এবং এই নাথিং শব্দটা হচ্ছে দুটোই কি? দুটো হচ্ছে নেগেটিভ শব্দ। তো আমরা দুটো নেগেটিভ শব্দ কোনো সময় একটা ক্লজে ব্যবহার করতে পারি না। তো এখানে এই যে উই হার্ডলি নিউ নাথিং, এর জায়গায় কি দাঁড়াবে? এর জায়গায় দাঁড়াবে, বাক্যটা দাঁড়াবে উই হার্ডলি নিউ এনিথিং। বাক্যটা দাঁড়াবে উই হার্ডলি নিউ এনিথিং। এই হার্ডলির সঙ্গে হবে এনিথিং যুক্ত হবে। হার্ডলির সঙ্গে কি যুক্ত হবে? তাহলে হার্ডলির সঙ্গে এনিথিং যুক্ত হবে। তো চলে আসি আমরা পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নটা একটু ট্রিকি আছে, কারণ একটু ঘুরানো আছে, মানে যারা বুঝে গেছে। তো দেখো লেখা আছে হেয়ার কাম দ্য বাস ফর লখনৌ। তো এখানে অনেকেই জানে বাক্য কিভাবে তৈরি হয়। বাক্য প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। তো সেই হিসাবে হেয়ারটা হচ্ছে সাবজেক্ট, কামটা ভার্ব, বাসটা অবজেক্ট। কিন্তু এইখানে এটা ভুল, এটা এইভাবে দেওয়া নেই। এইখানে দা বাস যে আছে, এই দা বাসটা হচ্ছে সাবজেক্ট, আর হেয়ার কাম ফর লখনৌ বাকিটা হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্ট যেহেতু আছে, তাহলে এই কামটা হচ্ছে ভার্ব। তো তোমরা দেখো এখানে কি ভুল আছে।
এখানে ভুল আছে, এই যে কাম লেখা আছে কাম, তো এই কাম হবে না, এখানে হবে হেয়ার কামস দা বাস, এই জিনিসটা হবে। এই দা বাসটা হচ্ছে সাবজেক্ট, এই যে দা বাসের জন্য হলো কামস। এবার দা বাসের জন্য কামস কেন হলো? দা বাস এটা সবাই জানে, দা বাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কাম হলো, মানে কামস হলো, এস যোগ হলো। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস ইমপ্রুভড মাই রিলেশনস উইথ অ্যান অপোজিশন। তো এখানে ভুল কি আছে? এখানে বাক্যটা পড়ে মনে হচ্ছে যে কই সবই তো ঠিক আছে, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস ইমপ্রুভড মাই রিলেশনস উইথ অ্যান অপোজিশন, কোনো রকম তো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ভুল আছে। এখানে ভুলটা হচ্ছে যে তুমি যদি নাউন পোর্শনটা ভালো করে পড়ে থাকো তাহলে তুমি দেখতে পাবে এই যে অপোজিশন, এই অপোজিশনটা হচ্ছে একটা ডেফিনিট নাউন। কি নাউন? অপোজিশনটা হচ্ছে ডেফিনিট নাউন। তো অপোজিশনটা যখন ডেফিনিট নাউন, তাহলে ডেফিনিট নাউন অপোজিশনের আগে তাহলে কি আসবে? এই অ্যানটা অপোজিশনের আগে হবে না, এই অ্যানের জায়গায় কি হবে? এই অ্যানের জায়গায় হবে দা অপোজিশন। সব সময় মনে রাখবে একটা জিনিস, তোমাদেরকে বলে দিই যে তোমাদের এটা মনে রাখার জিনিস, যখনই থাকবে গভর্নমেন্ট, তারপরে রুলিং পার্টি, তারপরে অপোজিশন, এদের আগে দা বসবে। তো চলে আসি পরের প্রশ্নে। All the horses except one always behaved in a rough manner when Roberts come to clean the আস্তাবল। এটাকে আবার স্টেবল কেউ পড়ো না, এটা হচ্ছে আস্তাবল। আস্তাবল মানে হচ্ছে এই আস্তাবল মানে কি? এই আস্তাবল মানে হচ্ছে ঘোড়া, আস্তাবল মানে কি? আস্তাবল মানে হচ্ছে ঘোড়ার স্থান, এই আস্তাবল মানে হচ্ছে ঘোড়ার স্থান। তো দেখি আমরা কি বলেছে, মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে all the horses except one always behaved in a rough manner when Roberts come to clean the আস্তাবল। রবার্ট যখন আস্তাবল পরিষ্কার করার জন্য আসতো তখন একটি বাদে সব ঘোড়ায় কি রাফ আচরণ করত। তাহলে এখানে আমরা দেখে নিই তাহলে ভুলটা কোথায় আছে না। all the horses except one always behaved in a rough manner when Robert come। আচ্ছা, এইটা তুমি দেখো, রবার্ট এই যে এখানে এস, আচ্ছা এখানে এই যে এসটা ভুল আছে, এখানে এসটা ভুল আছে। রবার্ট কাম টু ক্লিন। তো এখানে এই বাক্যটা পড়ে তোমরা কি বুঝতে পারছো? বাক্যটা পড়ে তোমরা বুঝতে পারছো এখানে অতীতের দুটো কাজের কথা বলা হয়েছে। এই যে এক্সেপ্ট অলওয়েজ বিহেভ, মানে সব সময়, এই যে অলওয়েজ যেহেতু আছে তাহলে সব সময়ের একটা কি বোঝাচ্ছে? সব সময়ের একটা তোমার পাস্ট হ্যাবিট, অতীতের কোনো হ্যাবিট বোঝাচ্ছে সব সময় বোঝাতে। তো অলওয়েজ বিহেভ যেহেতু আছে সেইখানে এখানে কাম হবে না, এইখানে হবে কি হবে? এখানে হবে কেম হবে। তো চলে আসি আমরা এবার পরের প্রশ্নে। ইউ ওয়াশ দ্য ডিশেস অ্যান্ড আই ড্রাই দ্য সেম। এইখানে এটা একটু ট্রিকি কোশ্চেন। তো এখানে যেহেতু তোমাকে এই দেখো এই চারটা অপশন কি বলে, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা খুঁজতেই হবে, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে আই ড্রাই দ্য সেম করবে। কারণ আই ড্রাই দ্য সেম করার কারণ হচ্ছে প্রথমে প্রথমে ডিশগুলোকে ধুবে, তারপরে ডিশগুলোকে শুকাবে। তো আই ড্রাই দ্য সেম এটা কিন্তু তোমার হচ্ছে নিয়মিত অভ্যাস বা নিয়মিত রুটিনও যদি বোঝাতো, তোমাকে আমি একটু ভালো করে বলে দিচ্ছি। এইটা এখানে এই ড্রাইটা কেন করবে? এই ড্রাইটা করবে হচ্ছে কারণ যখন এক্সামিনাররা কোশ্চেন দেবে তোমাকে, এইটা এইভাবেই দিবে যে এটা কোনো নিয়মিত অভ্যাস নয়, কারণ এইখানে ওনারা এটাকে নিয়মিত রুটিন হিসাবে, ওখানে ওনারা কি এখানে নিয়মিত রুটিন বা নিয়মিত কাজ হিসাবে, এটা নিয়মিত রুটিন বা নিয়মিত রুটিন হিসাবে ধরছে না। তাই জন্যই এই চারটা অপশন দিয়েছে, না তো একটা নো এরর দেওয়া থাকতো। কিন্তু এইখানে যেহেতু নিয়মিত রুটিন হিসেবে ধরছে না, তাহলে এই জায়গাটায় ভুল আছে। কারণ প্রথমে ধুবে, তো সেটা তো সিম্পল প্রেজেন্ট হয়ে গেল,
তারপরে শুকোবে, তাই জন্য আই উইল ড্রাই দ্য সেম। আর একটা কারণ আছে এখানে উইল দেওয়ার, কারণ এটা তোমার কর্তা যে না বক্তার এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে না, বক্তার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত এটা, সেই জন্য আই উইল ড্রাইটা হলো। তো এটা একটু ট্রিকি, স্বতঃস্ফূর্ত বানান কি রে, স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে সকলের। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলে আসি পরের প্রশ্নে। তো আমরা দেখে নিই 7 নম্বর প্রশ্নটা কি আছে। 7 নম্বর প্রশ্নটা দেখি, 4টা বাক্য দিছে ABCD। তো এই 4টা বাক্য যখনই এরকম পরীক্ষায় থাকবে তো তোমরা দেখার চেষ্টা করবে আর্টিকেলটা ঠিক আছে কিনা, প্রথমে এটা দেখবে, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সময় বাঁচবে। তো দেখে নিই কি বলেছে। এ নেশন বলেছে, নেশন এজ নেশন, আচ্ছা এখানে আর্টিকেলটা মিসিং আছে, বি নম্বরটা আর্টিকেল মিসিং আছে, বি নম্বরটা ভুল। সি নম্বরটা দা নেশন করা যায় এ নেশন, তারপরে আচ্ছা ঠিক আছে দেখে নিই। তারপরে ইজ এ ইউনাইটেড কান্ট্রি, ইজ অ্যান ইউনাইটেড কান্ট্রি কোনো সময় হয় না। কেন হয় না অ্যান ইউনাইটেড কান্ট্রি হয় না? কারণ আর্টিকেল সবসময় উচ্চারণ দেখা হয়। আমরা ছোটতে পড়েছি আর্টিকেল কি এএন দি যে হয়, এএন তার মধ্যে যে এএন আছে এটা উচ্চারণ বেস্ট অনুযায়ী হয়। ইউনাইটেডের উচ্চারণে ইউ আসছে, ইউনাইটেডের উচ্চারণে কি আসছে, ইউনাইটেডের উচ্চারণে কি আসছে, ইউনাইটেডের উচ্চারণে তোমার আসছে ইউ, এই যে ইউ আসছে ইউ থেকে, ওই জন্য তোমার হচ্ছে অ্যান হচ্ছে না। ইউনাইটেডে যেহেতু ইউ আসছে সেই জন্য তোমার অ্যান হচ্ছে না। আশা করি বোঝা গেল। তো এখানে দেখো তাহলে ডি নম্বরটা ভুল। তো দুটা বাক্য ঠিক গেল, এ এবং সি এই দুটা বাক্য ঠিক গেল। তো এই দুটা বাক্য একটু পড়ি। অ্যাজ এ নেশন ইন্ডিয়া ইজ এ ইউনাইটেড কান্ট্রি অ্যান্ড শ্যাল অলওয়েজ রিমেইন সো, এটা ঠিক আছে। অ্যাজ দ্য নেশন ইন্ডিয়া ইজ এ ইউনাইটেড কান্ট্রি অ্যান্ড শ্যাল অলওয়েজ রিমেইন সো। তো এখানে তুমি এই নম্বরটাই করবে। এই নম্বরটাই করার কারণ হচ্ছে এইখানে অ্যাজ দি নেশনটা মানে অ্যাপ্লিকেবল হচ্ছে না ঠিক, সেই জন্য তোমরা অ্যাজ এ নেশন করবে। তো চলে আসি এই নম্বরটা ঠিক। চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বরটা দেখি। 8 নম্বরটাও দেখো সেম আছে, 4টা বাক্য দিয়েছে। 4টা বাক্য দিলে কি দেখবে, আর্টিকেল দেখবে। ইট ইজ এ হেক্টিক ডে, ইট ওয়াজ এ হেক্টিক ডে, ইট ওয়াজ দ্য হেক্টিক ডে, তো কোনো সময় হবেই না, কারণ এটাতে ভুল আছে। ইট ওয়াজ এ হেক্টিক ডে, হেক্টিক মানে কি, হেক্টিক মানে হচ্ছে ব্যস্ত, মনে রাখবে তোমরা। এই হেক্টিক মানে কি, হেক্টিক মানে হচ্ছে ব্যস্ত। ইট ওয়াজ হেক্টিক ডে ফর সুসান উইথ এ লট অফ পারচেসেস অ্যান্ড এ কাপল অফ মিটিংস। তো এইখানে দেখো এইখানে কি আছে, উইথ দ্য লট অফ পারচেসেস অ্যান্ড এ কাপল অফ মিটিং, এই যে এইটা মিলছে না, এই জায়গাটা মিলছে না, তো এই জায়গাটা ভুল আছে। তাহলে উইথ দ্য লট অফ পারচেসেস অ্যান্ড কাপল তো হয় না, তো এটাও ভুল আছে। তো তোমার বি আর সি দুটোই ভুল আছে। তো ঠিকটা হচ্ছে এই 8 নম্বরটা। ইট ওয়াজ এ হেক্টিক ডে ফর সুসান উইথ এ লট অফ পারচেস অ্যান্ড এ কাপল অফ মিটিংস, কারণ সবসময় মনে রাখবে এ লট অফ তুমি পাবে এবং এ কাপল অফ, এই দুটো জিনিস সবসময় হয়, এটা পেয়ার হিসাবে ব্যবহার হয়, সেই জন্য এইটা হচ্ছে ঠিক। তো হেক্টিক মানেটা তোমরা মনে রাখবে, তোমাদের মানেগুলো এখানে হয়ে যাবে। হেক্টিক মানে হচ্ছে ব্যস্ত। চলে আসি পরের প্রশ্নে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড পাস হবে, এটা খুব সহজ প্রশ্ন, এক নজরেই ধরে নিতে পারবা। প্রথমে দেখে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা তুমি দেখো এখানে হ্যাড, এই হ্যাড আছে, হ্যাডের পরে কি আছে, হ্যাডের পরে এই যে এই হ্যাডের পরে ভার্বটা কি, হ্যাডের পরে ভার্বটা V3 হবে, তো পাস হবে না, এটা পাস্ট হবে। কি হবে, পাস্ট হবে মানে পাস হবে মানে মারা যাওয়া। এই পাস হবে মানে কি, পাস হবে মানে হচ্ছে মারা যাওয়া। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। 10 নম্বরে কি বলেছে, হোয়েন মিসেস সিনহা কেম টু সি বারাণসী ইন 2019 নূপুর হ্যাজ অলরেডি বিন টিচিং দেয়ার ফর 5 years। আচ্ছা, হোয়েন মিসেস সিনহা কেম টু সি, তো এখানে দেখো এই ক্লজটা দেখো কি বলেছে, হোয়েন মিসেস সিনহা কেম টু সি বারাণসী ইন 2019, কেম আছে অতীত, এটা কি বলেছে, এটা পাস্ট, এটা কিসে আছে, এটা পাস্টে আছে। এটা যখন পাস্টে আছে, কেমন পাস্টে আছে, পাস্ট সিম্পল পাস্টে আছে এটা, তাহলে এইটা কি হবে, এইটা হবে তোমার হচ্ছে ওটা। আর একটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে তোমার আরেকটা হবে
সেকেন্ড ক্লজটা কি হবে? সেকেন্ড ক্লজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে বা পাস্ট পারফেক্ট হবে, যে কোনো একটা। এইখানে দেখো অলরেডি হ্যাভ বিন সিন্স ফর টিচিং ফর 5 ইয়ার, টিচিং যেহেতু আছে তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়া উচিত। এইখানে যে সিম্পল পাস্ট ব্যবহার আছে তার জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়া উচিত। তো এখানে এই নুপুর হ্যাজ হবে না, এটা কি হবে? এটা হবে নুপুর হ্যাড। কি হবে? নুপুর হ্যাড হবে এটা। তো বুঝলে তোমরা? আশা করি বোঝা গেল। চলে আসি আমরা পরের প্রশ্নে। সি ইজ ইন অ্যান হারি টু মিট হার ব্রাদার। তো এটার মানেটা কি? এটার মানে হলো সে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য ব্যস্ত। এই হারি মানেও ব্যস্ত। এই যে অ্যান হারি, এটা কোনো সময় হয় না, এখানে কি হবে? সি ইজ ইন এ হারি, সি ইজ ইন এ হারি, এটা হবে। তো চলে আসি আমরা পরে। ইউ শুড সি এ অকুলিস্ট, ইউর আইস লুক ওর্স টুডে। এখানে দেখো এই যে অকুলিস্ট আছে, অকুলিস্ট মানে কি? অকুলিস্ট মানে অনেকেই জানবে যারা বিশেষ করে আমার মতো চশমা পড়ো। অকুলিস্ট মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ, চোখের ডাক্তার অ্যাকচুয়ালি অকুলিস্ট মানে। ইউর আইজ লুক ওর্স টুডে, এইটা ওর্সটা কি? ওর্সটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো চলে আসি আমরা দেখি, এটা তোমাদের মনে থাকবে কম্পারেটিভ ডিগ্রি কেন। তোমরা খুব ছোটতে পড়েছো এই ব্যাড, তারপরে হয় ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হয় ওর্স। আর একটা ওর্সের সুপারলেটিভ ডিগ্রি কি হয়? ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়? ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হয় ওর্স্ট। তো মনে থাকবে তোমাদের, এটা এটা জেনে নিলে তোমরা। তো এইখানে দেখো ভুলটা কোথায় আছে? ভুলটা আছে সি এ অকুলিস্ট, এই জায়গাটায় ভুল আছে। সি এ অকুলিস্ট এটা হবে না, এটা কি হবে? এটা হবে সি অ্যান অকুলিস্ট, এই যে ও তার জন্য এই যে অ্যান। তো বুঝে গেল। তো চলে আসি পরের প্রশ্নে। মাই মাদার ইজ এ অনেস্ট, এই যে প্রথমে ভুল, এটা পুরোটা লাইন পড়ার দরকার নয়। ইজ এ অনেস্ট হবে না, এটা হবে ইজ অ্যান অনেস্ট। তো চলে আসি আমি পরের প্রশ্নে। হি ওয়াজ অলওয়েজ বিন এ গ্রাম্পি ম্যান, সো আই নেভার লাইকড হিম অ্যান্ড অ্যাভয়েডেড হিজ কোম্পানি। এবার গ্রাম্পি মানে কি? গ্রাম্পি মানে যার জানা আছে সে কমেন্টে অবশ্যই জানাবে। এখানে এই যে গ্রাম্পি শব্দটা, এই গ্রাম্পি শব্দটার মানে কি? তো আমি বলে দিই, গ্রাম্পি মানে শব্দটা তোমার যার জানা আছে সে কিন্তু কমেন্ট করবে। গ্রাম্পি মানে শব্দটার মানে হচ্ছে রাগী মানুষ। হি ওয়াজ অলওয়েজ বিন এ গ্রাম্পি ম্যান, সো আই নেভার লাইকড হিম অ্যান্ড অ্যাভয়েডেড হিজ কোম্পানি। তো এখানে খুব ভালো প্রশ্ন এটা। তো তুমি দেখো এখানে এই যে বিন, বিন শব্দটা আছে, বিনের সাথে কখনোই ওয়াজ হয় না, ওয়াজ বিন কখনো হয় না। এটা কি হয়? এটা হচ্ছে হ্যাজ বিন হয়। হি হ্যাজ অলওয়েজ বিন এ গ্রাম্পি ম্যান, সো আই নেভার লাইকড হিম অ্যান্ড অ্যাভয়েডেড হিজ কোম্পানি। আই লাভ টু রিড সার্টেন স্টোরিজ ফ্রম এ মহাভারত, এই যে প্রথমেই চোখে পড়ে গেল, এ মহাভারত হবে না, এটা কি হবে? এটা দা মহাভারত হবে, কারণ মহাভারত একটাই। চলে আসি পরের প্রশ্নে। ইন 2023 সি উইল হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর 3 years। আচ্ছা, এইখানে হ্যাজ হবে না, এই যে সি উইল হ্যাজ বিন ওয়ার্কিং হবে না, এটা কি? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো উইলের সঙ্গে কি হবে? উইলের সঙ্গে হ্যাজ না হয়, উইলের সঙ্গে হ্যাভ হবে। তো চলে আসি আমরা পরের প্রশ্ন।
পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটাই বলেছে মাই ইয়ঙ্গার ব্রাদার ওয়ার অ্যাটেন্ডিং এ শর্ট টার্ম কম্পিউটার কোর্স দিস ডেজ। তো এখানে দেখো তুমি দেখতে পাবে এই যে এখানে একটা বলেছে দিস ডেজ মানে এই সময়কাল, এই আজকাল মানে আজকালকার দিনে, এই দিস ডেজ বলতে এটা কি হয়েছে, এটা প্রেজেন্ট ইনফরমেশন দিচ্ছে তোমাকে, এই দিস থেকে কি হয়েছে প্রেজেন্টের ইনফরমেশন পাচ্ছে, কিন্তু এখানে মাই ব্রাদার ওয়্যার আছে, ওয়্যারটা তো কোনো মতেই হবে না যেহেতু ওখানে দিস বলেছে, এখানে হবে মাই ব্রাদার ইজ। আর এখানে আমরা এই দিসটাকে কেন পাল্টাবো না, এখানে ওয়্যার দিয়ে উনি একটা ভুল লিখেই ছিলেন, এই যে ওয়্যার আছে মাই ব্রাদার মাই ইয়ঙ্গার ব্রাদার, এই যে ওয়্যার জিনিসটা দিয়ে ভুল লেগেছে, ওয়্যার ছিল এখানে, যদি আবার ওয়াশ থাকতো তাহলে আমরা এটাকে পাল্টাতে পারতাম, কিন্তু এটাকে পাল্টাতে এই দিসটাকে পাল্টাতে পারবো না ওয়্যার থাকার কারণে, ওই জন্য আমাদের ওয়্যারটাকে পাল্টে ইউজ করতে হবে। আশা করি বোঝা গেল। পরের প্রশ্নে চলে আসি। They usually allege that there is a delay in procuring stationery due to the faulty purchase orders। আচ্ছা, তো চলে আসি, দেখি নেই আরেকবার বাক্যটা। দে ইউজুয়ালি অ্যালিগি দ্যাট দেয়ার ইজ আ ডিলে ইন প্রকিউরিং স্টেশনারি ডিউ টু দ্য ফল্টি পারচেস অর্ডার্স। অ্যালিগি মানে কি, এখানে কয়েকটা, এখানে এই বাক্যটাতে কোনো ভুল নেই, এই বাক্যটা হচ্ছে নো এরর, কোনো ভুল নেই, কিন্তু কয়েকটা মানে আছে যেটা তোমাদের জেনে রাখলে পরবর্তীতে সুবিধা হবে। অ্যালিগি মানে কি, এই যে অ্যালিগি মানে হচ্ছে অভিযোগ করা, অ্যালিগি মানে কি, অ্যালিগি মানে হচ্ছে অভিযোগ করা। তারপর আছে প্রকিউরিং, এটা কি, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, তো প্রকিউরিং না, এটা কি হবে, এটা হবে প্রকিওর। তো প্রকিওর মানে কি, প্রকিওর মানে হচ্ছে সংগ্রহ করতে পারা। তো এই চ্যানেলে তোমরা এরকম কিছু কিছু শব্দের মানেও জানতে পারবে, এতে তোমাদের ভালো করে মনে থাকবে। কমেন্ট এবং লাইক করে চ্যানেলটিকে সাপোর্ট করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, তোমরা উপকৃত হবে এতে। তো চলে আসি পরের প্রশ্ন। হি ইজ নট রিচ সো হি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ এক্সপেন্সিভ কার। এই যে প্রথমে ভুল, এ এক্সপেন্সিভ কার হবে না, কি হয়, অ্যান এক্সপেন্সিভ কার হয়, এটা আর্টিকেলের গন্ডগোল আছে। এগুলা কিন্তু আসছে যে সামনে পরীক্ষা আছে এমটিএস বা ডাব্লিউবিএসএসসি বলো, এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ, তো তোমরা ভালো করে এগুলো খাতায় নোট করে রাখতে পারো। চলে আসি পরের প্রশ্নে। ইট ক্যান গেট এক্সট্রিম কোল্ড ডিউরিং দ্য উইন্টার্স। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু বোঝার মতো আছে, বুঝলে, এই প্রশ্নটা বোঝার মতো আছে, তো এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখো। ইট ক্যান গেট এক্সট্রিম কোল্ড ডিউরিং দ্য উইন্টার্স। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভার্বকে ডিফাইন কর, ভার্বের সঙ্গে বসে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিসের সঙ্গে বসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সঙ্গেও বসে, অ্যাডজেক্টিভের সঙ্গেও অ্যাডভার্ব বসে। তো এখানে কোল্ড যে আছে, কোল্ড শব্দটা কি, কোল্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে এক্সট্রিম শব্দটা আছে, এক্সট্রিম শব্দটা কি, এক্সট্রিম শব্দটাও একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনোই হয় না, তাই কথাটি এক্সট্রিম কোল্ড হবে না, এক্সট্রিমলি কোল্ড হবে। এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং এইটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্নে। আই কট এ হোয়াইট ক্যাট রাস্টলিং বিনিথ মাই রুম। এইখানে দেখো তোমার প্রিপোজিশনে ভুল আছে, এই যে বিনিথ মাই রুম বলেছে, বিনিথ মাই রুম মানে কি, প্রথমে আমরা একবার মানেটা বুঝে নিই। মানেটা কি বলতে চাইছে, মানেটা বলতে চাইছে আমার ঘরে একটা সাদা বিড়াল গর্জন করতে দেখলাম। আই কট এ হোয়াইট ক্যাট রাস্টলিং, এই রাসেল মানে কি, রাসেল মানে হচ্ছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে গর্জন করা। তো এখানে বিড়ালের আওয়াজ হিসেবে ব্যবহার হচ্ছে। তো দেখো বলেছে আমার ঘরে একটা বিড়ালকে গর্জন করতাম, এবার ঘরে দেখলাম মানে কি, ঘরে মানে তো ঘরের মধ্যে দেখলাম। তো এই বিনিত মানে কি, বিনিত মানে হচ্ছে নিচে, তাই জন্য এই বিনিত হবে না, বিনিতটা কাটা, এইখানে হবে ইন মাই রুম।
তো আশা করি বোঝা গেল তোমাদের। চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা 22 নম্বর প্রশ্ন বলছে কিডস লার্ন এ লট বাই দেয়ার স্কুল অ্যাক্টিভিটিস অ্যান্ড হোমওয়ার্ক। এখানেও প্রিপারেশনের গন্ডগোল আছে। এই যে কিডস লার্ন এ লট বাই দেয়ার স্কুল হবে, তাদের স্কুলের দ্বারা না, তাদের স্কুল থেকে। তো বাইটা হবে না, এখানে বাইরে যায় কি, বাইরে যাবে ফ্রম দেয়ার স্কুল। কিডস লার্ন এ লট ফ্রম দেয়ার স্কুল অ্যাক্টিভিটিস অ্যান্ড হোমওয়ার্ক। তো চলে আসি পরের প্রশ্নে। এখানে দেখো চারটা বাক্য দিয়েছে, আই উড আছে। চারটা বাক্যে তোমরা প্রথমেই বলেছি চারটা বাক্য যদি এরকম দেওয়া থাকে তো কি দেখবে, আর্টিকেল দেখবে, কারণ 95% টাইম এখানে আর্টিকেলের গন্ডগোল থাকে। তো তোমরা প্রথমে আর্টিকেলগুলো একবার চেক করে নেবে। তো আই উড লাইক টু স্পেন্ড, এতদূর অবধি প্রতিটা বাক্যে ঠিক আছে, এখানে এতদূর অবধি দেখার কোনো দরকার নেই। পরেরটা দেখো অ্যান ইভিনিং নিয়ার পুল, এই যে এখানে একটা আর্টিকেল কি আছে, এখানে একটা আর্টিকেল মিসিং আছে, তার জন্য এই প্রথমটা হচ্ছে কাটা। তো আমরা দ্বিতীয়টাতে দেখে নিই, দ্বিতীয়টাই কি বলেছে, দ্বিতীয়টাই বলেছে অ্যান ইভিনিং নিয়ার পুল উইথ কাপ অফ টি। আচ্ছা পরেরটা দেখে নিই কি বলেছে, পরেরটা দেখে নিই এ ইভিনিং, এ ইভিনিংটা ভুল হয়। তো দেখে নিই, আচ্ছা অ্যান ইভিনিং নিয়ার এ পুল উইথ এ কাপ অফ টি। আচ্ছা এই 4 নম্বর বাক্যটা পুরোপুরি ঠিক, আর 2 নম্বর বাক্যটা তো এই যে আর্টিকেলগুলো মিসিং আছে। তো 4 নম্বর বাক্যটা কি আছে, আই উড লাইক টু স্পেন্ড, এই যে 4 নম্বর বাক্যটা যেমন আছে অ্যান ইভিনিং নিয়ার এ পুল উইথ এ কাপ অফ টি। চলে আসি আমরা পরের প্রশ্নে। 24 নম্বরটা কি বলেছে, ইফ ইউ লিভ ইন এ ফরেন কান্ট্রি ইউ শুড ট্রাই অ্যান্ড লার্ন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তোমরা অনেক জায়গায় পড়ে থাকবে যে এই ট্রাই অ্যান্ড লার্ন এই জিনিসটা কোনো সময় হয় না। কি হয়, শিখতে চেষ্টা, লার্ন ল্যাঙ্গুয়েজ ভাষা শেখার চেষ্টা করা উচিত। আচ্ছা তাহলে এখানে ট্রাই টু লার্ন হবে। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। THERE দেয়ার, এখানে লেখাটা ভুল আছে, দেয়ারটা হবে, এই যে এখানে একটা ই ছুটে গেছে। দেয়ার আর মোর দ্যান 2 মিলিয়ন জব সিকার্স হু আর অলরেডি কমপ্লিটেড দেয়ার ফিটনেস টেস্ট ফর দ্য পোস্ট অফিস হচ্ছে পোস্ট সিন্স 2020। তো আমরা চলে আসি একবার মানেটা দেখে নিই, মানেটা কি বলেছে, মানেটা করলে একটু আমাদের সোজা হবে। তো মানেটা হচ্ছে 2020 সাল থেকে 20 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী ইতিমধ্যেই এই পদের জন্য তাদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন করেছে। তো তোমরা দেখো এর যখন মানেটা তোমরা জেনে গেলা, তো এখানে অনেক তোমাদের সুবিধা হবে। যে এই সিন্স বলেছে, সিন্স 2020, তারপরে বলেছে কমপ্লিটেড, তাহলে দেয়ার আর মোর দ্যান 2 মিলিয়ন জব সিকার্স। আচ্ছা এখানে তাহলে তোমাকে বোঝানো হচ্ছে কোনো এক সময় থেকে 2020 সাল থেকে বোঝানো হচ্ছে। তো এটা কিন্তু তোমার হবে যে এই যে কমপ্লিটেড দেখছো কি, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখানে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি বলছি কেন হবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণ হচ্ছে 2020 সাল থেকেই এই 2 মিলিয়ন মানে 20 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী তাদের ফিটনেস টেস্টটা কমপ্লিট করেছে। মানে কাজ 2020-তে হয়ে গেছে, কিন্তু তার প্রভাব এখনো আছে। তো সেই জন্য এখানে আর হবে না, এখানে হবে হু হ্যাভ হবে। এই যে হ্যাভ কেন হলো, এই যে সিকার্স এস আছে তাই জন্য হ্যাভ হলো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে, এবং আমাকে উৎসাহিত করবে।